বাসায় বসে কিভাবে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন 2 ধরনের ব্রেড ক্রাম্বস। আজকে দেখাবো সেই রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতেই রোজার মাস কিন্তু চলে আসলো, আর এই রোজার মাসেই কিন্তু ইফতারের মধ্যে থাকবে নানান রকমের ভাজাভুজি, আর যেখানে লাগবে আমাদের ব্রেড ক্রাম্বস। আজকে আমরা বানাবো একই রকমের পাউরুটি দিয়ে 2 রকমের ব্রেড ক্রাম্বস। আর এই পাউরুটিটা কিন্তু আমি বাসায় বানিয়েছি, সরি আমি না, আম্মু। সো লেটস গেট ইন দ্য রেসিপি। এখানে কিন্তু একটা হাফ পাউরুটি নিয়ে নেওয়া হয়েছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে, অর্ধেক হচ্ছে কিছুটা শক্ত হয়ে যাচ্ছে বলে আম্মু বলেছে এটাকে ব্রেড ক্রাম্বস বানিয়ে রাখবে। তো পাউরুটির থেকে হালকা পোড়া অংশ বা লালচে যে অংশটা আছে সেটাকে আলাদা করে সাদা অংশটা আলাদা করে নিচ্ছে, যাতে সাদা অংশটা থেকে একদম সাদা ব্রেড ক্রাম্বস গুলো বানানো যায়, আর লালচে অংশটা দিয়ে আমরা লাল ব্রেড ক্রাম্বস বানাবো। তো ব্রেড ক্রাম্বের লালচে অংশগুলোকে কেটে কুটে আলাদা করে রাখবো, আর প্রথমে আগে সাদা ব্রেড ক্রাম্বসটা বানিয়ে নিব, যাতে পরেরটাতে যেহেতু কালার ইউজ করতে হবে তাই সাদাটার কাজটাই আগে শেষ করে নিচ্ছে। এটা একদমই সহজ, কোনো এক্সট্রা কিছুই করা লাগে না, জাস্ট পাউরুটিগুলোকে টুকরো করে নিয়ে ব্লেন্ড করে নিলেই হবে। একদম মিহি আর বাহিরের কেনার মতো টেক্সচারটা চলে আসে। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতখানি ঝরঝরে হয়েছে। এরপরে কিন্তু আমরা লাল ব্রেড ক্রাম্বসটা বানিয়ে নেব। এখানে লালচে যে অংশগুলো কেটে রেখেছিলাম সেটার সাথে আমরা পাউডার রং দিচ্ছি। এটা কিন্তু ফুড কালার, এটা কিন্তু অন্য কোনো কালার না। লিকুইড কালারটা আমার শেষ হয়ে গিয়েছিল তাই আমি পাউডার কালারটাই ইউজ করেছি। আর দেখো, এটার মধ্যেও কিন্তু কোনো চেঞ্জ নেই, পুরোটাই বাহিরের মতো কেনা মনে হবে। এগুলোকে জাস্ট একটু শুকিয়ে তোমরা চাইলে রোদে বা চুলার উপরে হালকা আঁচে দিয়ে কিন্তু একদম শুকনো শক্ত করে নিতে পারো, আর অনেক দিনের জন্য কিন্তু সংরক্ষণও করতে পারবে। ব্রেড ক্রাম্বস কেনার টাকাটা কিন্তু বাঁচিয়ে দিলাম, থ্যাংক ইউ বলতে ভুলো না। রেসিপি শেষ, আল্লাহ হাফেজ।